আজকের আমরা 5 নম্বর স্কুলের 4-এর দাগে এবং 5-এর দাগে করব। বাকি এর আগে আমি করে দিয়েছি, তোমরা দেখে নেবে, এবং আগের স্কুলগুলোও করে দিয়েছি, তোমরা সেগুলো দেখে নেবে। আর আমার সমাধান চ্যানেলে যারা নতুন আছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। এরপরে যখন আমি নতুন ভিডিও দেব, পরের স্কুলগুলোর দেব, তখন তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। তো আজকের দেখো 4-এর দাগের প্রথম কোশ্চেন, চাঁদার সাহায্যে 60 ডিগ্রি কোণ অঙ্কন করো, এই কোণকে সমান দুভাগে ভাগ করো। দেখো এখানে একটা লাইন টেনে নেব, চাঁদার সাহায্যে, তারপরে এখানে 60 ডিগ্রি করে নেব, তারপরে এই পয়েন্টে বসিয়ে এখানে কাটবো, এই পয়েন্টে কাটা বসিয়ে এখানে কাটবো। তো এই যে পয়েন্ট পেলাম, বি থেকে এই পয়েন্ট যোগ করে দিলে আমি 60 ডিগ্রিকে দুভাগে ভাগ করে দিতে পারবো, এবং এ বি ডি সমান ডিবিসি সমান 30 ডিগ্রি। একটি সরলরেখা অঙ্কন করো যার দৈর্ঘ্য 8 সেন্টিমিটার। এই সরলরেখার বাইরে একটি বিন্দু থেকে সরলরেখাটির উপর একটি লম্ব অঙ্কন করো। দেখো এ বি একটি সরলরেখা আমি টেনে নিয়েছি, তারপরে এই সরলরেখার উপরে এল বিন্দু একটা নিয়েছি। তো এল বিন্দুতে কাঁটা বসিয়ে, পেন্সিল কম্পাসের কাঁটা বসিয়ে, দেখো ডি আর ই বিন্দুতে আমি চাপ কেটেছি, ঠিক আছে। তারপরে ডি বিন্দু থেকে সি বিন্দুতে একটি চাপ কেটেছি, এবং ই বিন্দু থেকে সি বিন্দুতে চাপ কেটেছি, ঠিক আছে। তারপরে এই এল বিন্দু আর সি বিন্দু যোগ করেছি। তো এখানে ও এল হলো এ বির ওপর লম্ব, ও এল এ বির ওপর লম্ব, এবং এল বিন্দু থেকে এটা লম্বটা হচ্ছে। এরপরে আছে তো স্কেল ও কম্পাসের সাহায্যে একটি 90 ডিগ্রি কোণ আঁকো। এটা সহজ একদম, তোমরা এটা করে নিতে পারবে, এটা আমি আর বললাম না। তারপরে দেখো 5-এর দাগে 1 আছে, এক ধরনের গয়নায় সোনা ও রূপোর অনুপাত 4:7 অনুপাতে মেশানো আছে। এই রকম 375 গ্রাম রূপো সঙ্গে কত মিলিগ্রাম সোনা মেশানো হয়েছে। এখানে দেখো সোনার উপর অনুপাত হচ্ছে 4:7 আছে, এবং তার সঙ্গে তার পরিমাণটাও সমান অনুপাতে থাকবে। তো এখানে এটা আমি সোনা, যেটা বের করতে হবে সেটা সোনা, আর এটার উপর পরিমাণটা দেয়া আছে। তো আমাকে বের করতে হবে, তাহলে তৃতীয় পদ বের করতে হবে। তৃতীয় পদ সমান কি প্রথম পদ গুণিতক চতুর্থ পদ বাই দ্বিতীয় পদ। তো এটা করলে হবে 204। তো 375 মিলিগ্রাম রূপোর সঙ্গে 204 গ্রাম সোনা মেশাতে হবে। এরপরে দেখো 5 অঙ্কের কোন বৃহত্তম সংখ্যা 16, 24, 30, 36 দিয়ে ভাগ করলে প্রত্যেক ক্ষেত্রে 10 ভাগশেষ থাকবে। দেখো এটাকে আমরা লসাগু করব, 16, 24, 30, 36কে লসাগু করলে হচ্ছে 720। তো 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা হচ্ছে 5টা 9, আমরা জানি। তো 5টা 9কে আমরা 720 দিয়ে ভাগ করব। 720 দিয়ে ভাগ করলে দেখা যাচ্ছে 639 ভাগশেষ হচ্ছে। তো নির্ণেয় সংখ্যাটি হবে 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা থেকে 639 বাদ দিয়ে তার সঙ্গে যদি 10 যোগ করি, তাহলে আমরা সংখ্যাটা পাবো। কারণ প্রত্যেক ক্ষেত্রে 10 ভাগশেষ থাকবে বলেছে, সেই জন্য আমরা 10কে যোগ করব। এরপরে দেখো একটি পুকুর সংস্কার করতে যতজন লোক কাজে লেগেছিল তারা ততদিন কাজ করে মোট 12,375 টাকা পারিশ্রমিক পেলেন। প্রত্যেকের দৈনিক পারিশ্রমিক যদি 55 টাকা হয়, তবে কতজন লোক এই কাজে যোগ দিয়েছিলেন? তো মোট পারিশ্রমিক সংখ্যা কী হবে? মোট টাকাটা থেকে 55 বাদ দিলে মোট পারিশ্রমিক সংখ্যা পেয়ে যাব। তো মোট পারিশ্রমিক সংখ্যা পেলাম, মোট পারিশ্রমিক সংখ্যা কত হলো? 225। তো 225কে আমি যদি বর্গমূল করি, তাহলে আমার বেরোচ্ছে 15। তো 15 জন ওই কাজে যোগ দিয়েছিল।
এরপরে আছে 4 অঙ্কের বৃহত্তম পূর্ণবর্গ সংখ্যা নির্ণয় করো যা 8, 15, 20, 25 দিয়ে বিভাজ্য। দেখো এটাকে আমরা লসাগু করেছি। লসাগু মানে 600 হচ্ছে 600 পূর্ণবর্গ সংখ্যা নয়। 600কে পূর্ণবর্গ সংখ্যা করতে হলে দেখো এখানে দুটো 2 আছে, তিনটে 2 আছে, আর দুটো 5 আছে। তো আর একটা 3 আর একটা 2 লাগবে। তো 600কে পূর্ণবর্গ করতে হলে 3 গুণিতক 2 দিয়ে গুণ করতে হবে। তো 3 গুণিতক 2 দিয়ে গুণ করতে হবে মানে 6 দিয়ে গুণ করতে হবে। 6 দিয়ে গুণ করলে হচ্ছে 3600 হচ্ছে। তো 4 অঙ্কের বৃহত্তম পূর্ণবর্গ সংখ্যাটি হলো 3600। এর পরের সংখ্যাটা হবে না, কারণ কি তুমি যদি 3600 হচ্ছে 3600কে এইগুলো দিয়ে ভাগ যাবে। এর পরের সংখ্যা যদি আমি বের করি তো 3600কে 4 দিয়ে গুণ করতে হবে, যেটা 4 অঙ্কের থাকবে না। তো তাই এটি 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা, যেটা এইগুলো দিয়ে ভাগ যাবে। তোমার বাবার বয়স 52 বছর 4 মাস 20 দিন। তোমার কাকার বয়স বাবার চেয়ে 3 বছর 10 মাস 26 দিন কম। তোমার কাকার বয়স নির্ণয় করো। এটা কেবলমাত্র বাদ দিয়ে দিলে হয়ে যাবে। বাদ দিলে দেখো কত হচ্ছে। যেরকম পদ্ধতি এখানে 20 আছে সেই জন্য 1 মাস ধার নিয়েছি, এখানে 8 আছে 7 হয়ে যাবে। তারপরে এখানে 1 বছরে ধার নিয়েছি সেই জন্য 12 যোগ হয়েছে। তো এটা করলে হচ্ছে 48 বছর 9 মাস 24 দিন। তারপরে দেখো 4 ঘন্টা 30 মিনিট 18 সেকেন্ডকে 9 দিয়ে গুণ করতে হবে। কত ঘন্টা কত মিনিট কত সেকেন্ড বেড়েছে সেটা দেখতে হবে। তো 4 ঘন্টা 30 মিনিট 18 সেকেন্ড তাকে 9 দিয়ে গুণ করলে কি হচ্ছে, দেখো 162 সেকেন্ড হচ্ছে, 270 মিনিট হচ্ছে, 34 ঘন্টা হচ্ছে। এবার দেখো এবার এইটাকে সেকেন্ডটাকে আমি যদি মিনিট করি তো 2 মিনিট হচ্ছে এবং 42 সেকেন্ড হচ্ছে। 42 সেকেন্ড এখানে থাকছে, 2 মিনিট এর সঙ্গে যোগ হচ্ছে, তো 272 মিনিট হয়ে যাচ্ছে। 272 মিনিটকে আবার ঘন্টায় পরিণত করলে কি হচ্ছে, 4 ঘন্টা 32 মিনিট হচ্ছে। 4 ঘন্টায় দিকে চলে আসছে, 32 মিনিট এখানে থাকছে। তো তাহলে মোট হচ্ছে কি 40 ঘন্টা 32 মিনিট 42 সেকেন্ড। 2 মিটার লম্বা বাঁশের দৈর্ঘ্য 75 সেমি। লাল রং এবং বাকি অংশে সাদা রং করা হলো। বাঁশের মোট দৈর্ঘ্য ও লাল রং করা অংশের দৈর্ঘ্যের অনুপাত। আর কি বলেছে, লাল রং করা ও সাদা রং করা অংশের দৈর্ঘ্যের অনুপাত। তো 2 মিটার বাঁশ 2 মিটার সমান 200 সেন্টিমিটার। সাদা রং করা হয়েছে কত, 200 মাইনাস 75 মানে 125 সেন্টিমিটার। তো মোট দৈর্ঘ্য ও লাল রঙের অনুপাত কী হবে, মোট দৈর্ঘ্য হচ্ছে 200, লাল রং হচ্ছে 75 সেন্টিমিটার। তো 8:3 হবে। আর কি লাল রং করা অংশ এবং সাদা রং করা অংশের অনুপাত হবে 75:125, হ্যাঁ, সমান 3:5। আশা করি প্রশ্নের উত্তরগুলো তোমাদের কাজে লাগবে, বা কাজে লাগলে তোমরা অবশ্যই লাইক করবে। এবং যারা এই চ্যানেলে নতুন আছো, আমার সমাধান চ্যানেলে যারা নতুন আছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। পরে যখন আমি ভিডিওগুলো দেব তখন তোমাদের কাছে নোটিফিকেশানে পৌঁছে যাবে। থ্যাংক ইউ।